বন্ধুরা দেখো, পাপ্পা সোনা আর আমি স্কুলে যাচ্ছি। আজকে অনেক দিন পরে স্কুলে যাচ্ছি, মানে ওর টিফিনটা দিয়ে এসেছিলাম, ও টিফিনটা আনতে যাচ্ছে এখন। আর এদিকে দেখো পুরো সবুজে সবুজ, কেমন লাগছে কমেন্ট করে তোমরা বলো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এটা যে দেখা যাচ্ছে ওই দিকটা দিয়ে আমাদের মানে বাড়ি আর কি, নতুন যে জায়গাটা কিনা হয়েছে সেই জায়গাটা ওই দিকটা দিয়েই পড়ে। তো আমাদের পাপ্পা সোনার যখন স্কুলে আসবে তখন অসুবিধা হবে না কিছুই, আর এখান দিয়ে যেতে পারবে আর এখান থেকে আসতে পারবে, একদম কাছাকাছি আর কি। দাম কই দাম? হ্যাঁ চলো, থাক থাক তুমি চলো, তাড়াতাড়ি চলো মা, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। না 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 না। তো পাপা সোনাকে স্কুল থেকে নিয়ে এসে এই দেখো বিছানা কাঁথা তুলে নিচ্ছি, আর পাপা সোনা ওখানে টিভি দেখছে। আর এই অবধি ভিডিওর এই অবধি আমি এখনও কোনো পরিচয়পত্র দিইনি আমার, তো সেটাই আমি তোমাদেরকে একটু দিয়ে দিই। তো নমস্কার, আমি সাথী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো আমরাও ভালো আছি, কিন্তু পাপা সোনার একটু জ্বর এসছে, এটাই একটু সমস্যা হয়ে গেছে আর কি। তো এদিকে দেখো বিছানা কাঁথা সব তুলে নিচ্ছি, এগুলো পাপা সোনারই জিনিসপত্র, পাপা সোনা লাস্টে উঠেছে ঘুম থেকে ওই জন্য। আর আমি তো খুব সকাল সকালে উঠি একটু। ঘরের আশিপাশি কাজ সব কমপ্লিট হয়ে গেছে, পাপা সোনা একটু ঘুমিয়ে গেছিলো, আর আমি সেই ফাঁকেই আমি স্নানটা করে নিয়েছি, ঘরের পুজোটাও দেওয়া হয়ে গেছে। ঘরের পুজোটা তোমাদেরকে আর শেয়ার করলাম না, বাইরের পুজোটাই তোমাদেরকে শেয়ার করছি। এদিকে দেখো বাইরের পুজো সচরাচর তো শেয়ার করা হয় না, আর ওই জন্য তো এখন দেখো বাইরের যে তুলসী গাছের জলটা ঢেলে নিচ্ছি। আর তুলসী গাছটা আমার কেমন কেমন একটু হয়ে গেছে, শুকিয়ে গেছে পাতা টাতা, তো এখন ওই জন্য একটু ভালো করে পুজো করে নিচ্ছি। আর এখন তুলসী গাছ তো পাবোই না পোঁতার জন্য। আর দেখো ক্যামেরাটা করেছি, আমার মুখটাই আসেনি, আমি এটা বুঝতেও পারিনি। তো চলো, যেরকমটা হয়েছে সেরকমটাই মানিয়ে গুছিয়ে নিও তোমরা। তো চলো, তো এখনও পাপ্পা সোনা উঠিনি, আমার তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর রান্নার জন্য সবজিপাতি সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো এখনও পাপ্পা সোনা উঠিনি, তো সেই ফাঁকে আমি একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর আজকে যেহেতু শনিবার, তো আজকে আর মাথাটা ঘষলাম না, রবিবারের দিনকে একবারে মাথাটা ঘষবো আর কি। আর চুলটা একটু হয়ে গেছে, নোংরা হয়েছে চুলে ওই জন্য। আর সবসময় তেল তো তেমন দেওয়া হয় না, এখন কয়দিন তেল দিচ্ছি চুলটা উঠে যাচ্ছে বলে। আর তেল দিলে আমি সহ্য করতে পারি না, তেল দিলে মাথা ঘোরায় ওই জন্য। আর মাথাতে প্রচুর চুল উঠছে, প্রচুর চুল উঠছে, এত চুল আগে কোনোদিনও উঠেনি, এখন প্রচুর চুল উঠছে। তোমাদের দেখেই মুখের রিয়াকশানটা দেখেই বুঝতে পারছো যে কেমন চুল উঠছে মাথা দিয়ে। এরকম আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে আলু সয়াবিন ভাজা করছি, আজকে আলু সয়াবিনের তরকারি হবে আর ভাত হবে। আর এখানে বাপাসনের জন্য এই যে এটা কি বলে, মিষ্টি আলু বলে, তো এই আলুটাই একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখনও ভাতের জালটা ধরাইনি, তো এখনও ধরাবো না, একটু পরেই ধরাবো আর কি। আগে তরকারিটা হয়ে যাক। এদিকে দেখো পেঁয়াজ কিছুটা কেটে রেখেছি, তো এটাই সয়াবিনের মধ্যে দেবো একটু। তারপরে স্কুল থেকে যে খিচুড়িটা আনা হয়েছিল সেটা আর খাওয়া হয়নি, পাপা সোনার জন্য একটুখানি রেখে দিয়েছি, আর আমি একটু খিচুড়ি খেয়ে নিচ্ছি। আর অনেকটা টাইম হয়ে গেছে, পুজোটা দেওয়া হয়ে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে, খিদেও পেয়ে গেছিলো, সকালে কিছু খাইনি তেমন ওই জন্য। তো চলো এখন খেয়ে দিয়ে নিই, তোমাদের সামনে আবার একটু পরে আসছি। তো এদিকে দেখো বিকালবেলা পাপা সোনার জন্য আপেলটা সিদ্ধ করে নিয়ে এসেছি, এটাই ওকে খাওয়াবো। এই পুরো মানে একটা বড় আপেল, পুরোটা না, অর্ধেকটা আছে আর অর্ধেকটা এখানে সিদ্ধ করেছে। তো পাপা সোনাকে আপেল সিদ্ধটা খাইয়ে নিই। তো
তো বিকেলবেলা তারপরে একটা কাকু লঙ্কা নিয়ে এসেছিলো, অনেকগুলোই লঙ্কা ছিল আর কি। আমি এখান থেকে বেশি না অল্প একটু নিয়েছি, মানে 10 টাকা মতো লঙ্কা নিয়েছি। 10 টাকার লঙ্কা তো অনেকটা হয়েছে আর কি। আর এদিকে দেখো আমি লঙ্কার বোটাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। এদিকে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না কেন? কোনো